হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 10 থেকে ইউনিট 2 এর কিছু ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তোরা দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের কিন্তু অলরেডি আমি এর আগে এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো দিয়েছি। আজকে আমি তোমাদের এখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তো কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য রেড রুম। এটা কিন্তু রয়েছে জেন এয়ার থেকে। আমি কিন্তু পরপর গেছি, তোমাদের সিলেবাসে যেভাবে প্রোভাইড করা রয়েছে টপিকগুলো তোমাদের কিন্তু আমি সেভাবে সিরিয়াল ওয়াইজ গেছি, ঠিক আছে? তোমাদের 1 নম্বর টপিকটা ছিল জেন এয়ার, তো সেখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা 5 মার্কসের হচ্ছে রেড রুমের যে সিগনিফিকেন্স কি বা রেড রুমটার কি ব্যাপার রয়েছে সেটা। কোয়েশ্চেন নাম্বার 2, রোল অফ দ্য মিসেস রিড, এটা ডাবল আর হবে। তো মিসেস রিড যে আছে জেনের আন্টি, তার হচ্ছে রোলটা কি। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে বার্থা ম্যাশন। বার্থা ম্যাশন হচ্ছে আর কি মিস্টার রচেস্টারের হচ্ছে ওয়াইফ, তো তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে বলতে পারো যে এই নোভেল থেকে ক্যারেক্টারগুলোকে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে রোল অফ হেলেন বার্নস। হেলেন বার্ন হচ্ছে জেনের স্কুলের ফ্রেন্ড ছিল, তো তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং জেনের লাইফে তার ইম্পর্টেন্সটা অনেক বেশি ছিল। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে রচেস্টার্স ব্লাইন্ডনেস, কিভাবে সে অন্ধ হয়ে গেছিল এবং তার এই ব্লাইন্ডনেসটার কতটা কি এফেক্ট ছিল সবটাই কিন্তু তোমরা পড়বে। ঠিক, তো প্রথম এই 5টা কোয়েশ্চেন তোমাদের রয়েছে হচ্ছে জেন এয়ার থেকে। কোয়েশ্চেন নাম্বার 6, সরি আরেকটা রয়েছে জেনস আর্লি লাইফ, যেটা হচ্ছে সে গেটস হেডে কাটিয়েছিল তার আঙ্কেল আন্টির কাছে। তো ওইখানে হচ্ছে জেনের লাইফটা কেমন ছিল সেটা তোমাদের এখানে জানতে চেয়েছে। তো এই 6খানা কোয়েশ্চেন তোমাদের কিন্তু রয়েছে জেন এয়ার থেকে। কোয়েশ্চেন নাম্বার 7, এটা তোমাদের হচ্ছে টেল অফ টু সিটিজ থেকে দেওয়া হয়েছে। সিগনিফিকেন্স অফ সিডনিজ ফাইনাল ওয়ার্ড। সিডনি কার্টনকে যখন হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছিল তখন তার আগে তার ফাইনাল ওয়ার্ডটা কি ছিল এবং তার সিগনিফিকেন্সটা কি। কোয়েশ্চেন নাম্বার 8, ওয়াই ওয়াজ ডক্টর ম্যানেট ইমপ্রিজন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ডক্টর ম্যানেটকে কেন হচ্ছে বন্দি করা হয়েছিল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে চার্লস ডার্নেস ট্রায়াল। চার্লস ডার্নেকে যে তার যে ট্রায়ালটা চলছিল সেটার বিশেষত্ব কি বা সেটার সিগনিফিকেন্স কি। তারপর একটা লাইন রয়েছে, হ্যাঁ দেখো কি বলেছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ান্স অফ টাইম। ঠিক আছে, তো এই লাইনটা এক্সপ্লেন করতে বলেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে সিম্বলিজম অফ দ্য ব্রোকেন ওয়াইন ক্যাস। এটা এখানে একটা ঘটনা আছে যেটা হচ্ছে ওই টেল অফ টু সিটিজ থেকে। তো এই ইনসিডেন্টটাতে বা এটার সিম্বলিজমটা কি বা এটা কেন, এটার সিগনিফিকেন্স কি বা এটা কেন আর কি বলা হয়েছে ওটা আর কি। আর দেখো 12 নাম্বার কোয়েশ্চেন, এটাও কিন্তু আর টেল অফ টু সিটিজ থেকে, এটা হচ্ছে থিম অফ রিসারেকশন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? চলো তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 12, এটা রয়েছে হচ্ছে ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড থেকে। কি হচ্ছে টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে 5 মার্কসের জন্য। কোয়েশ্চেন নাম্বার 13, থিম অফ লাভ ইন ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে উইলিয়াম বোল্টউড। মোটামুটি মেল ক্যারেক্টার যতগুলো রয়েছে এই নোভেলে তার মধ্যে হচ্ছে গ্যাব্রিয়েল ওকের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট আর হচ্ছে সার্জেন্ট রয়টা মোটামুটি ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি কিন্তু 10 মার্কসে বলে দিয়েছি। তো 5 মার্কসের জন্য তোমরা কিন্তু উইলিয়াম বোল্টউডকে তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে রোল অফ ফেট। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রিলেশনশিপ বিটুইন বাথসেবা অ্যান্ড গ্যাব্রিয়েল হবে, ঠিক আছে? তো ওদের দুজনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল। তোমরা ভাবতেই পারো যে ম্যাম এতগুলো কোয়েশ্চেন কেন। আগেও বলেছি তোমাদের যে তোমাদের কিন্তু সবকটা নোভেল পড়তে হবে না। দেখো 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু একদম ডিট্টো এভাবে কমন দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। তার জন্য তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি আজকে। আর তোমাদের আমি এটাও বলেছি যে তোমরা কিন্তু যে কোনো একটা নোভেলকে স্কিপ করে দেবে, তো তাহলে তোমাদের দেখবে কোয়েশ্চেন অনেকটাই কমে যাবে, ঠিক আছে? এখানে টোটাল আমি 3টাই দিয়েছি, এখান থেকে 3টা নোভেল থেকে দেওয়া রয়েছে। যদি তোমরা এখান থেকে একটা নোভেল স্কিপ করো তাহলে তোমাদের কোয়েশ্চেনের যে সংখ্যা সেটা কমে যাবে অলরেডি। তো তোমরা একবার দেখে নাও, এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এক্সামের জন্য রেডি করে যাবে 5 মার্কসের জন্য, ঠিক আছে?
আচ্ছা, একটা কথা বলে রাখি যে যেহেতু আমাদের সেন্টারে চ্যানেল দুটো রয়েছে, একটা হচ্ছে জ্ঞানজ্যোতি আর একটা হচ্ছে নীলস নিভা, তো তোমরা কিন্তু দেখবে যে এই দুটো চ্যানেলেই অলরেডি আর কি সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে। যদি তোমরা যে কোনো একটাকে ফলো করো দেন তোমরা কিন্তু সবগুলো ওই একটা পার্টিকুলার চ্যানেলে পাবে না। তোমাদেরকে কিন্তু দুটো চ্যানেলেই তোমাদেরকে একটু আর কি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নীলস নিভাটাও এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চ্যানেলটাও, কারণ সাজেশনগুলো সব কিন্তু দুটোতেই যাচ্ছে। ঠিক আছে, তোমরা কাইন্ডলি একটু ফলো করে রাখবে, তোমরা দেখবে সবগুলো তোমরা ওখানেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এক্সামের আগে বা নোটস নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে দেওয়া আছে অফিসিয়াল নাম্বার। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।